ফরিদপুরের 22 জমিদার বাড়ি। বাড়িটার নাম শুনলেই স্থানীয় লোকেরা একটু চুপ হয়ে যায়। কেউ রাতে ওদিক দিয়ে হাঁটতেও চায় না, কারণ তারা বলে ওই বাড়িতে এখনো কেউ না কেউ আছে, যাদের শরীর নেই কিন্তু উপস্থিতি আছে। 1940 সালের দিকে রাজেন্দ্র প্রসাদ চৌধুরী নামের এক জমিদার এই বাড়িটা বানান। বিশাল দোতলা, লাল ইটের প্রাসাদ, বড় ঘাট আর পুরনো বটগাছের নিচে শীতল পাটি বিছানো বারান্দা। কিন্তু স্বাধীনতার পর জমিদার পরিবার ভারত চলে যায়। কেন চলে গিয়েছিলেন এখনো কোনো উত্তর মিলেনি। বাড়িটা পড়ে থাকে ফাঁকা। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। 2003 সালের এক শীতের সন্ধ্যা, 4 বন্ধু হৃদয়, শুভ, সায়েম আর মাহি ঘুরতে বেরিয়েছিল 22 এলাকায়। লোকের মুখে শোনা সেই ভূতের বাড়ির গল্প শুনে ওরা ঠিক করল আজ রাতে একটু ঢুঁ মেরে আসা যাক। ঘড়ির কাঁটা তখন রাত 11টা। 4 জন টর্চ হাতে গেট ঠেলে ভেতরে ঢুকল। গেটটা এমনভাবে কড় করে উঠল যেন বহু বছর পর কেউ সেটায় হাত দিয়েছে। ভেতরে ঢোকার পর হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। বাতাসে একটা গন্ধ, পুরনো ধূপ আর ভেজা মাটির মিশ্রণ। মাহি হেসে বলল, এইসব পুরনো গল্প, ভয় পাস না রে। হৃদয় চুপচাপ হাঁটছিল, কিন্তু তার মনে হচ্ছিল কেউ যেন দোতলার বারান্দা থেকে তাকিয়ে আছে। তবুও মনে সাহস নিয়ে ওরা মূল হল ঘরে ঢুকল। দেয়াল জোড়া পুরনো ছবি ধুলোয় ঢেকে গেছে। একটা ছবি দেখা গেল এক মহিলার মুখ, চোখ দুটো এমনভাবে আঁকা যেন যেদিকেই ওরা যাচ্ছে মনে হচ্ছে ওদেরকেই দেখছে। হঠাৎ উপরতলার কাঠের মেঝেতে ঠক 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 শব্দ। মাহি টর্চ তুলে আলো ফেলল, কেউ নেই। কিন্তু বাতাসটা হঠাৎ ভারী হয়ে গেল, যেন অক্সিজেন কমে আসছে। সায়েম হাসল নার্ভাস ভাবে। ভূত হলে এখনই হাজির হতো। কথা শেষ হতেই পাশের ঘরে চুড়ির ঝনঝন শব্দ। একসাথে 4 জন থেমে গেল। ওরা আলো ফেলতেই দেখা গেল মেঝেতে একটা পুরনো লাল শাড়ি পরে আছে, আর পাশে একটা ভাঙা আয়না। আয়নায় নিজের মুখ দেখতেই হৃদয়ের চোখ ছলছল করে উঠল, কারণ আয়নায় প্রতিফলন তার নিজের না, অন্য কারো, একজন মেয়ের মুখ, ফ্যাকাশে, ঠোঁটে রক্তের দাগ, চোখে কষ্ট আর অভিমান। হৃদয় কিছু বলতে পারছিল না। ওরা ভাবল হয়তো আলো বা ছায়ার খেলা। কিন্তু ওরা কেমন করে যেন পা টানতে টানতে দোতলায় উঠল। সিঁড়ির ধাপগুলো কর্কশ আওয়াজ করছিল, যেন কেউ সতর্ক করছে, ফিরে যা, এখনো সময় আছে। দোতলার করিডোরে একটার পর একটা ঘর। একটা ঘরের দরজা আধা খোলা। ভেতরে ঢুকতেই দেখা গেল একটা পুরনো হারমোনিয়াম, টেবিলের ওপর মোমবাতি আর একখানা ডায়েরি। শুভ মোমবাতি জ্বালালো, ডায়েরিটা খুলে পড়তে লাগল। একটা পাতায় লেখা ছিল, আজও সে ফেরেনি, আমি অপেক্ষা করছি, রাত পেরিয়ে সকাল এলেও সে আর আসে না। পাতাটা কালচে হয়ে গেছে, কিন্তু নিচে তারিখ 1947 সালের 14 আগস্ট। হঠাৎ জানালার পর্দা উড়ে উঠল। বাতাসের সঙ্গে একটা নারী কণ্ঠ, সে ফিরেছে কি? সায়েমের বুক কেঁপে উঠল, ওর গলা শুকিয়ে গেল। মাহি ভয়ে বলল, চল নিচে যাই। কিন্তু কেউ কিছু বলার আগেই টর্চটা নিভে গেল। এক মুহূর্তের অন্ধকার। তারপর আবার আলো জ্বালাতেই দেখা গেল মাহি নেই। ওরা ডাকাডাকি শুরু করল, মাহি কোথায় গেলি রে? দূরে ঘাটের দিক থেকে জল ছেটানোর শব্দ আসছে। ওরা দৌড়ে নিচে নেমে গেল। দেখল ঘাটের পাশে একটা সাদা ছায়া বসে আছে, চুল ভেজা, মুখ দেখা যাচ্ছে না। ওরা ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে। কিন্তু হৃদয় টর্চের আলো ফেলতেই দেখা গেল কেউ নেই, শুধু পানিতে ঢেউ উঠছে, যেন কেউ মাত্র পানিতে নামল।
ওরা তাড়াতাড়ি বের হতে লাগলো। গেটের দিকে দৌড়ানোর সময় হৃদয়, শুভ আর সায়েম পেছনে একবার তাকালো। দোতলার জানালায় সেই একই মেয়েটি দাঁড়িয়ে, চোখে শূন্যতা, কিন্তু ঠোঁটে হালকা হাসি। হঠাৎ একটা ঝাপটা বাতাস, গেটটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। সব আলো নিভে গেল একসাথে। আর তখনই দূর থেকে একটানা হারমোনিয়ামের সুর বাজতে শুরু করলো, যেন কেউ আবার গান গাইছে, সে ফিরবে, সে ফিরবে। পরের দিন সকালে গ্রামের মানুষজন দেখে জমিদার বাড়ির দরজা খোলা, ভেতরে একটা টর্চ পড়ে আছে, কিন্তু চারজনের কেউ নেই। 3 দিন পর পাশের গ্রামের খালে পাওয়া যায় হৃদয়, শুভ আর সায়েমকে। তারা বেঁচে আছে, কিন্তু কেউ কথা বলে না। আর মাহি আজও নিখোঁজ। লোকেরা বলে, যখন রাতে কেউ 22 জমিদার বাড়ির সামনে দিয়ে যায়, দূর থেকে একটা মেয়ের গান শোনা যায়, সে ফিরেছে কি, সে ফিরেছে কি, সে ফিরেছে কি।